নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সঙ্গে যুক্ত আছেন। দেখতে দেখতে সেপ্টেম্বর মাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং অনপ্যাসিভকে ঘিরে আমাদের চাহিদা, স্বপ্ন আরও বড় থেকে আরও বড় মাপের জায়গায় প্রসারিত হয়ে চলছে। কাল ইন্ডিয়ার টাইম 11:30, বাংলাদেশ টাইম 12টার সময় আমাদের 360 ডিগ্রি পুনরায় অনুষ্ঠিত হলো। রেড ক্রিস মার্টির সঙ্গে 2 সপ্তাহ অনুপস্থিত থাকার পরে আমাদের রেসপেক্টেড লাভলি সিও স্যার এসেছিলেন পুনরায় এবং উনি অনেক কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। সো 360 ডিগ্রি আপডেট সামারি আপনাদের সবার জানা দরকার। সো প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। স্যারের বার্থডে ছিল, এই জন্য সারা পৃথিবীর মানুষ, ফাউন্ডার ছাড়াও বাইরের বিভিন্ন প্রদেশের মানুষ, বিভিন্ন কান্ট্রির মানুষ স্যারকে ধন্যবাদ জানিয়েছেন, মেসেজ করেছেন, বিভিন্নভাবে সেলিব্রেশন করেছেন। স্যার তার পার্সোনাল কাজের জন্য, অনপ্যাসিভের কাজের জন্য খুব বিজি ছিলেন, ফলে উনি সবাইকে যথাসময়ে ধন্যবাদ জানাতে পারেননি, কিন্তু কাল 360-র মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি জানিয়েছেন, আমি 50 থেকে 51 সালে হয়ে গেলাম, কিন্তু আমি ফিল করছি আমি যেন ইয়ং 20-25 বছরের মানুষের মতো। সো আমরা এবং স্যার আমাদেরকে জানিয়েছেন আমরা দ্রুত আমাদের ওয়েবসাইটটা রিওপেন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের যে টেকনিক্যাল টিম ওনারা এমন এক অসাধ্য সাধন করেছে যার মাধ্যমে স্যার পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সিটিতে, কান্ট্রিতে থাকুন না কেন, অনপ্যাসিভের ভিতরে টোটাল কী কাজ হচ্ছে সব উনি দেখতে পাবেন। একটা সুইচ বোর্ডের মাধ্যমে, এক ক্লিকের মাধ্যমে স্যার এমন কিছু সিস্টেম আমাদের টেকনিক্যাল টিম তৈরি করে ফেলেছে যার মাধ্যমে স্যার যে কোনো জায়গায়, যে কোনো সিটিতে, যে কোনো কান্ট্রিতে থাকুক কেন অনপ্যাসিভের কী আপডেট, কী প্রোগ্রেস হচ্ছে উনি ওখানে দেখতে পাবেন। দারুণ অসাধারণ এক সিস্টেম টেকনোলজি অনপ্যাসিভের হাতে চলে এসেছে এবং স্যার সেটাকে ব্যবহার করতে চলেছেন। পুরো সিস্টেমটাই স্যারের হাতে থাকবে, কন্ট্রোলে থাকবে, ফলে দারুণ কাজ হবে এবং দ্রুততার সহিত সিস্টেমটা এগিয়ে যাবে। নেক্সট সানডে পর্যন্ত সমস্ত জিনিস ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো এবং প্রত্যাশাও করতে পারি। স্যার জানিয়েছেন সমস্ত জিনিস আমরা নতুন ওইএসে দেখতে পাবো এবং উনি জানিয়েছেন সামনের সোমবার উনি একটা প্রাইভেট অ্যাপ্লিকেশান দ্বারা লাইভ হবেন। সামনের সোমবার দেখুন, এখানে আপনি স্যার সানডে বললে আমরা সানডেই ধরে ফেলি, মন্ডে বললে মন্ডেই ধরে ফেলেন। সো এটা ইন্টারনেটের কাজ, এটা কোডিংয়ের কাজ, এটা একটা নতুন ডাটা ট্রান্সফারের কাজ, নতুন ইনোভেশন একটা কাজ, আগে পরে হতেই পারে। আপনি সেটাকে ফিক্স ডেট টাইম বলে ভেবে নেই, সেই ডেট টাইমে না হলে আমরা কনফিউজড হয়ে পড়ি এবং আমাদের যারা সিনিয়র আছে সিস্টেমে ওনাদেরকে ফোন করে বিরক্ত করি। সেভাবে করবেন না। দীর্ঘদিন 3-4 বছর আছেন, ধৈর্যের সহিত আছেন, অনপ্যাসিভটাকে নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন এবং আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, কারণ আমাদের এটাই কাজ। এই জন্যই অনপ্যাসিভ আমাদেরকে যত সমস্ত বেনিফিট দিচ্ছে, কারণ সংস্থার সাথে আমরা দীর্ঘদিন যুক্ত আছি। সংস্থার সুখ দুঃখের সাথী বলে সংস্থা আমাদের কষ্ট যন্ত্রণা সমস্ত জিনিস ফাউন্ডারদের সাথে শেয়ার করছে এবং এভরিথিং অনপ্যাসিভের হাতে কন্ট্রোলে আছে এবং সিওর হাতে এভরিথিং সিস্টেম টোটালি কন্ট্রোলে আছে এবং স্যার জানিয়েছেন আমার আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে। এখন 3000% আমাদের 100%, 200% কনফিডেন্ট থাকে। স্যার জানিয়েছেন আমার 3000% কনফিডেন্ট এই মুহূর্তে এবং উনি জানিয়েছেন এই সিস্টেমটাকে ওপেন করার জন্য আমাদের সাপোর্ট টিম
আমাদের টেকনিক্যাল টিম সব সময় দিন রাত পরিশ্রম করে চলেছেন এবং আমাদের সাফল্যের যে পার্সেন্টেজ, আমরা পরীক্ষা একটা জায়গায় দিতে যাই, কত পার্সেন্ট পাবে, কি করবে, 100%, 200% কনফিডেন্ট, কিন্তু স্যার 3000% কনফিডেন্ট এগেন। এবং আগের সপ্তাহে আমরা OES পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি, যে কোনো সময় আমরা দেখতে পাবো। স্যার জানিয়েছেন আগামী বছরের চেয়ে এবছরে আমরা অনেক শ্রীবৃদ্ধি করেছি, অনেক ডেভেলপ করেছি এবং সারা পৃথিবীতে আমরা নতুন নতুনভাবে স্টার্ট আপ করতে চলেছি। নতুন নতুন দেশে আমরা কাজ করতে শুরুয়াত করে দিয়েছি এবং অনপ্যাসিভের আরও ভিতরে অনেক কিছু ডাটা সেন্টার থেকে এটসেট্রা নতুন নতুন তৈরি হচ্ছে। প্রাইভেসির কারণে আমাদের কাছে শেয়ার হচ্ছে না, ধীরে ধীরে আমরা সমস্ত জিনিস দেখতে পাবো। তাহলে কয়েকদিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো। স্যার জানিয়েছেন আমরা হারবো না এবং আমরা পিছুও হাঁটবো না। আমরা হারতে শিখিনি এবং আমরা পিছনেও যাব না। এবং সমস্ত জিনিস অনপ্যাসিভ থেকে যত সমস্ত টাইপের প্রফিট আমরা পেতে চলেছি এবং তার জন্যে আপনি রেডি হব। স্যার বারবার আমাদেরকে বলেন, বারবার জানান আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং প্রত্যেক ফাউন্ডারকে আমি টপ জায়গায়, টপ শিখরে নিয়ে যাবই। স্যার জানিয়েছেন, বারবার জানিয়েছেন আমরা আবার পুনরায় ফিরে আসছি, ধামাকাদারভাবে ফিরে আসছি। এবং উনি জানিয়েছেন আমার নাম এস, আমি আপনাদের লাইফে চেঞ্জিং পরিবর্তন আনার জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমরা প্রত্যেক ফাউন্ডার এই মুহূর্তে সেফটি জায়গায় নিরাপদ হাতে আছি। এবং স্যার জানিয়েছেন যে জায়গা আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, আমরা ওই জায়গা থেকে আরও নতুন জায়গায়, ভালো জায়গায় ধীরে ধীরে অবশ্যই পৌঁছাবো। এবং উনি বারবার জোর দিয়ে আমাদেরকে জানিয়েছেন আমাদের আর কোনো অর্থ প্রদানের বা আমাদের কোনো পয়সা দেওয়ার দরকার নেই এবং উনি যা করছেন আমাদের বেটার ফিউচারের জন্য করছেন। এটাই হলো সামারি। ফ্রেন্ড, এছাড়াও আমরা কোডিং কেমন হচ্ছে, কেন লেট হচ্ছে, সেটুকু আমরা জানার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। ফ্রেন্ড, কোডিং এমন এক সিস্টেম বা এমন এক টেকনোলজি, ধরুন আমি 1 থেকে 50 পর্যন্ত টাইপ করছি, 1 থেকে 45 পর্যন্ত টাইপ করার পরে 45-এর পরে একটা ডট আছে, কমা আছে, কোশ্চেন মার্ক আছে, সামথিং কিছু নতুন নতুন আলফাবেটিক্যাল কিছু আছে। আমি কি করলাম, ওটাকে না টাইপ করে 46, 47, 48-এ এগিয়ে গেলাম। আমি যখন ওটা লেখা আমার কমপ্লিট হয়ে গেল, আমি যখন এন্টার করে ক্লিক করলাম তখন সাকসেসফুল হলো না। যতক্ষণ না পর্যন্ত কোডিংয়ে আপনি কমা, ফুল স্টপ, এটসেট্রা সঠিকভাবে দেবেন ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না কোডিং না কমপ্লিট হলে আপনি কোডিংয়ের পরবর্তী স্টেপেও যেতে পারবেন না। তাহলে 14 লক্ষ ফাউন্ডার আইডি, অ্যাফিলিয়েট আইডি, তাহলে কত মানুষের ডেটা ট্রান্সফার হচ্ছে এবং কত সিরিয়াসলি কোডিংটা করতে হচ্ছে ভেবে দেখুন। কোডিং তার সাথে সাথে ডাটা ট্রান্সফার, এই যে কাজটা ফ্রেন্ড খুব ইজি নয়। সো অনপ্যাসিভ এই জন্য অনেক টাইম নিয়েছে, কিন্তু অন্যান্য কোম্পানি, অন্যান্য সংস্থা যে টাইম লাগে তার চেয়ে অনেক দ্রুততার সহিত অনপ্যাসিভ সমস্ত জিনিস করে ফেলেছে। এবং স্যার জানিয়েছিলেন অনপ্যাসিভকে যারা পিছনে ফেলে দিতে চাইছিল, ধ্বংস করতে চাইছিল, তাদের কাছে খুব কষ্ট হচ্ছে, কারণ অনপ্যাসিভ হিস্টোরিক্যাল হতে চলেছে। অনপ্যাসিভের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, অনপ্যাসিভের হিস্টোরিক্যাল ফাইডব্যাক
এর জন্য যে সমস্ত মানুষ বাধা সৃষ্টি করেছিল, সমস্যা সৃষ্টি করেছিল, তাদের খুব কষ্ট যন্ত্রণা হচ্ছে। অন প্যাসিভ আবার ফিরে আসছে। সো সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে অন প্যাসিভ একদম শিখরে পৌঁছে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের লাইফে যত সমস্যা পার্মানেন্টভাবে সমস্যার সমাধান হতে চলেছে অন প্যাসিভের মাধ্যমে। সো এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার বাণী বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।